বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, অনেক সংস্কারের কথা হচ্ছে। সংস্কার ভালো জিনিস। সংস্কার দেশের ও মানুষের কল্যাণের জন্য করা হয়। তবে এইটুকু মনে করিয়ে দেই, প্রথম সংস্কারের কথা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে, যখন তিনি ভীষণ 2030 বলে একটি দলিল প্রকাশ করেন। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার প্রত্যন্ত রয়্যাল ইউনিয়নের রাজাপুর গ্রামে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাকর্মীরা সংস্কারের বিরুদ্ধে নন উল্লেখ করেও জনসভায় রুমিন ফারহানা আর বলেন, তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করে দিতে চাই, এই সংস্কারের জনক কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারপরে আছেন বিএনপির যিনি কাণ্ডারি তারেক রহমান। তিনি সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, সংস্কার নিশ্চয়ই হবে, তবে সেটা হবে মানুষের প্রতিনিধিদের দ্বারা। আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, কেবল তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে, আপনাদের ভবিষ্যৎ কি হবে, কিভাবে উন্নয়ন করা যাবে, সবকিছু তারাই নির্ধারণ করবে যাদের আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন। রুমিন ফারহানা বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগ এখনো চোখে দেখা যায় না। দৃশ্যমান কোনো শত্রু নেই, তবে অদৃশ্য কিছু শত্রু রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি, বাংলাদেশে দ্বিতীয় হাসিনা তৈরি হবে না।